আমার একটা দুঃস্বপ্ন আছে যে বাংলাদেশ থেকে ছাত্র রাজনীতি বন্ধ হোক। যদিও এটা সম্ভব না, কারণ আমাদের দেশের সাম্রাজ্যবাদীরা নানা যুক্তি দাঁড় করাবে, যেমন 52-র ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, সবকিছুতেই ছাত্রদের অবদান ছিল। সাম্রাজ্যবাদীদের এইসব যুক্তির কারণে কখনোই ছাত্র রাজনীতি বন্ধ করা সম্ভব না, এবং আমি এজন্য এটার নাম দিয়েছি দুঃস্বপ্ন। অনেকে আবার এই যুক্তি দেয় যে ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্বের সংকট দূর করার জন্য বিশ্ববিদ্যালয় বা কলেজে রাজনীতি রাখা প্রয়োজন। কিন্তু আমার কাছে খুব বেশি জোরালো কোনো যুক্তি নাই যে এই কারণে ছাত্র রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন। আমার একটাই যুক্তি যে আমি শান্তি চাই। আমি চাই না যে হলে হলে কোনো অস্ত্র থাকুক, ছাত্ররা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকুক। আমি চাই না যে বিশ্ববিদ্যালয় থেকে কোনো রাজনীতিবিদ বের হোক। আমি চাই যে বিশ্ববিদ্যালয় থেকে একজন বিজ্ঞানী বের হোক, একজন সাহিত্যিক বের হোক, একজন গবেষক বের হোক। আমার মনে হয় একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হবে এবং একটা চাকরি পাবে বা উদ্যোক্তা হবে, তার ফ্যামিলির দায়িত্ব নিবে, সংসার করবে, সে সব কাজকর্ম থেকে যখন অবসরে যাবে তখন তার পলিটিক্সে আসা উচিত। তখন সে অলরেডি অনেক অভিজ্ঞ হয়ে গেছে এবং তার তখন কোনো চাপ নাই, কোনো কাজ নাই। তখন তার এই মানব সেবায় নিয়োজিত হওয়া উচিত। আর এটা না করে আমাদের দেশে মানে স্টুডেন্টদেরকে এই রাজনীতির অন্ধকার ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের দেশে নাকি রাজনৈতিক নেতৃত্বের সংকট হবে, চিন্তা করেন। আর এত এত রাজনৈতিক নেতৃত্ব দিয়ে আমরা কি করব বলেন তো? আমার বিশ্বাস যে আমাদের দেশে ভাতের অভাব হবে, কাপড়ের অভাব হবে, সবকিছুর অভাব হবে, কিন্তু রাজনীতিবিদের অভাব হবে না। কারণ আমাদের দেশে বেশিরভাগই উৎসুক জনতা, যারা এইসব নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, মারামারি, কাটাকাটি, মিছিল, ঝগড়াঝাটি। এবং এসএসসি পাশ করে নাই, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখন পলিটিক্সে আগ্রহী। কারণ তাদেরকে সকালে নাস্তার সাথে রাজনীতি খাওয়ানো হয়, দুপুরে খাওয়ানো হয়, বিকেলে খাওয়ানো হয়, রাতে খাওয়ানো হয়। মানে অল টাইম আমাদের জেনারেশনকে রাজনীতি খাওয়ানো হচ্ছে। দেখা যায় ফোন খুললে আমরা দেখি রাজনৈতিক নিউজ, টেলিভিশন খুললে দেখি রাজনৈতিক নিউজ, বই খুললে দেখি রাজনৈতিক ঘটনা, মানে সব জায়গায় রাজনীতি।